হ্যালো, আসসালামু আলাইকুম। এডুকেশন নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 4.2 এর অঙ্কগুলো করব। দেখো, প্রথম 1 নম্বর অঙ্কটা কি? সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন যদি নির্ণয় করতে হয়, প্রথমে 1 নম্বর ক নাম্বারটা উঠাইলাম। ক নাম্বারটা কি দেওয়া আছে দেখো, 3x + y। তো যখন আমি করতে যাব তখন লিখবো এটা উঠায়া অঙ্কটা যে এর ঘন। ওই 4.1 যখন আমরা অঙ্কগুলো করছি বর্গ নির্ণয় করার জন্য সেম একই রকম কথাগুলো লিখবো, এর ঘন। তো নেক্সট লাইনে এটা কি করব, ঘন মানে কি? যেহেতু ঘন বলছে, ঘন কি? ঘন হচ্ছে কোনো কিছুর পাওয়ার 3। এটাকে কিউবও বলে, এটাকে ঘন ঘন বলে, কিউবও বলে, পাওয়ার 3ও বলে। দেখো, এর ঘন মানে হচ্ছে পাওয়ার 3। তো এটার পাওয়ার 3 দিছি। তো একটা সূত্র আছে, দেখো, a প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এটা ফালাই, দেখো, এটা যদি হয় এ আর এটা যদি হয় বি ধরে নেই মনে মনে, তাহলে কি হবে? এই সূত্র অনুযায়ী যদি ফালাই, এ কিউব মানে 3x³ প্লাস 3a, এ হচ্ছে 3x, 3a² বি, বি হচ্ছে y, প্লাস 3a হচ্ছে 3x, বি হচ্ছে y² মানে b² প্লাস বি কিউব, বি কিউব হচ্ছে y³। ফর্মুলায় ফেলানো শেষ, এখন ক্যালকুলেশন করো। 3 এর উপরে কিউব মানে কি? 3 এর উপরে কিউব মানে কি? 3 গুণ 3 গুণ 3, 3টা 3 গুণ 3 3 9, 3 9 27, তাহলে 27 হয়। আর এই যে x³, এই x³ লিখে দাও, x³, যার যার পাওয়ার তার কাছে দিয়ে দিলা আর কি, প্লাস 3 ইনটু, দেখো একসাথে যদি আমরা গুণ করতে পারি ভালো, যে 3² আছে, তো যদি 3² থাকে তাহলে কত হয়? যদি 3² হইতো তাহলে কত হয়? দেখো, 3 গুণ 3, 3 3 9, দেখো এটা হয় 9 ইনটু 3, ইনটু যদি 3 গুণ করো তাহলে এটা হয় 9, 9 এর সাথে যদি 3 গুণ করো কত হয়? 3 নং 27, 27, এই x² ইনটু শুধু y প্লাস এই দুইটা যদি সংখ্যা গুণ করো 9x y², এটা হয় এটা, প্লাস y³। দেখো, এটা করা এখানেই শেষ। হ্যাঁ, তাহলে এটা একটা অ্যান্সার। দেখো, খ নাম্বারটা উঠাইলাম, তো উঠানোর সাথে সাথে এখানে লেখা দিব, এটা কি উঠাইলাম? x² প্লাস y এর ঘন, যেহেতু আমরা ঘন নির্ণয় করতেছি, এটা সেম ভাবে এটার ঘন যেহেতু, তাহলে কি উঠাবো? ঘন মানে কি? কিউব, সেই কিউবটা দিয়ে দিব। তো দেখো, এটাকে যদি এখন এ আর এটাকে যদি ধরো বি মনে মনে, তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলাতে পড়বে। তাহলে ফালায়া দাও, এ কিউব, এ হচ্ছে x², এটা কিউব, প্লাস 3a², হচ্ছে x², তার উপরে স্কয়ার, বি, বি হচ্ছে y, প্লাস 3a হচ্ছে x², বি হচ্ছে y, তার উপরে স্কয়ার, যেহেতু ফর্মুলা অনুযায়ী a b² প্লাস b³ বি হচ্ছে y, তার উপরে কিউব। এই যে এই ফর্মুলা অনুযায়ী ফালাইছি।
দেখো নেক্সট লাইনে এটা ফর্মুলা ফেলানো, কিন্তু এটা শেষ, এই লাইনটাকে এই লাইনে ফর্মুলা ফেলানো শেষ। এখন ক্যালকুলেশন এই লাইনটা, তো ক্যালকুলেশন কিভাবে করবা? এই এক্স পাওয়ার গুলো সব কি হয়, সব সময় গুণ হয়। 3 দুগুণে 6 প্লাস 3 এই এক্স, এক্স এর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4 আর ওয়াই প্লাস 3, এখানে করার কিছুই নাই, 3x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব। এটা এখানেই অ্যান্সার। দেখো গ নাম্বারটা 5p প্লাস 2q এর ঘন, যেহেতু আমরা ঘন নির্ণয় করতেছি তাই লিখবো ঘন। তো ঘন নির্ণয় করতে গেলে কি করতে হয়? নেক্সট লাইনে 5p প্লাস 2q হোল কিউব ইজ ইকুয়াল টু, এটা যদি a আর এটা যদি b ধরো, a প্লাস b হোল কিউবের ফর্মুলায় পড়বে। তাহলে সেম ফর্মুলা এই ফর্মুলাতে ফালায় দাও। কি ফর্মুলাটা? a কিউব প্লাস 3a স্কয়ার, b হচ্ছে 2q প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার হচ্ছে 2q প্লাস b কিউব, মানে 2q কিউব। 5 এর উপরে কিউব থাকলে কত হয়? 5 এর উপরে কিউব থাকলে হয় 5 গুণ 5 গুণ 5, 5 5 5 25, 5 25 125। তাহলে লেখো 125 আর পি কিউব থাকে প্লাস 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার হলে কত হয়? 5 গুণ 5 25, এই 25 আর এই যে একটা 2 আছে, 2 গুণ করলে হয় 25 দুগুণে 50, 50 আর 3 গুণ করলে কত হয়? 3 50 150, 150 পি স্কয়ার কিউ প্লাস এটা 2 স্কয়ার আছে, 2 স্কয়ার কত হয়? 2 স্কয়ার দেখো 2 গুণ 2, 2 দুগুণে 4, এটা হয় 4, 4 5 20, 20 3 20 60, 60 পি কিউ স্কয়ার, পি একটা এই কিউ স্কয়ার প্লাস 2 কিউব, 2 কিউব হইলে কত হয়? 2 গুণ 2 গুণ 2, তিনটা 2 গুণ, পাওয়ার যতগুলো অতগুলা গুণ, 2 দুগুণে 4, দুগুণে 8, তাহলে 8 হয়। তাহলে লেখো এখানে 8 আর কি কিউ কিউব, এটা এখানেই অ্যান্সার, এটাকে আর কিছু করা যায় না। দেখো একের গহ তুললাম, a স্কয়ার b প্লাস c স্কয়ার d, তো তোলার পরে কি লিখবো? এর ঘন। তো ঘনটা কি? ঘন হচ্ছে কিউব, তাহলে আবার তুলবো a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর ঘন, মানে হচ্ছে কিউব, লিখলাম কিউব ইজ ইকুয়াল টু, এটাকে সেম ভাবে a ধরবো, এটাকে ধরবো b, ধরলে এই ফর্মুলাতে পড়ে যায়। দেখো a প্লাস b হোল কিউব যদি পড়ে তাহলে ফর্মুলা আমরা ফালায় দিই। দেখো a কি? a স্কয়ার b a কিউব প্লাস 3a স্কয়ার, a হচ্ছে এটা পুরাটা, তার উপরে স্কয়ার, b কি? b হচ্ছে c স্কয়ার d, c স্কয়ার d প্লাস 3a, হচ্ছে a স্কয়ার b, 3a b স্কয়ার, b স্কয়ার কি? c স্কয়ার d হচ্ছে b, তার উপরে স্কয়ার 3a b স্কয়ার প্লাস b কিউব, b কিউব কি? c স্কয়ার d, তার উপরে কিউব। সূত্রে ফেলানো শেষ, এই যে এই সূত্রে ফেলানো শেষ এটা। তো এখন এটা ক্যালকুলেশন করো, এর উপরে স্কয়ার তার উপরে কিউব,
কত হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে 6, আর বি এর উপরে যে কিউ কিছু নাই, এই পাওয়ারটা আছে শুধু, তাহলে এই পাওয়ারটাই লিখে দিলাম বি কিউ প্লাস এখানে এর উপরে স্কয়ার আছে, তার উপরে পাওয়ার আছে 2, তাহলে কত হয় এ টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে গুণ হইছে, আর এখানে বি স্কয়ার, আর একটা কি থাকে সি স্কয়ার ডি প্লাস এটা কি থাকে দেখো 3a স্কয়ার বি, আর কি থাকে সি টু দি পাওয়ার, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার, তাহলে কি হবে সি টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, আর কি ডি স্কয়ার প্লাস এখানে সি এর পাওয়ার 2, তার উপরে কিউব আছে, 3 দুগুণে 6, আর কি ডি কিউব। দেখো এটা আর কিছু করা যায় না, এটা এখানে অ্যান্সার। দেখো একের উমো তুললাম 6p মাইনাস 7, এর কি এর ঘন করব, যেহেতু এর ঘন লিখলাম, তো নেক্সট টাইম এর ঘন কি 6p মাইনাস 7 হোল কিউব ইজ ইকুয়াল টু, একটা জিনিস দেখো এখন এটা মাইনাস আছে, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি ধরি বি, তাহলে দেখো এটা কিন্তু এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় পড়ে, কিন্তু এখানে আমার একটা ফর্মুলা লিখে রাখছি কি এ প্লাস বি হোল কিউব, তো এ মাইনাস বি হোল কিউবেরও একটা ফর্মুলা আছে, এটা লিখি দেখো এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে যেহেতু এটা মাইনাস আছে, তো আমরা মাইনাসের ফর্মুলায় ফেলাবো, দেখো এ কিউব মানে কি 6p কিউব মাইনাস 3a স্কয়ার বি হচ্ছে 7, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। ফর্মুলায় ফেলানো শেষ, এই ফর্মুলাটা ফেলাইছে এবার ইজ ইকুয়াল টু, এখন ক্যালকুলেশন 6p কিউব, তো 6 এর উপরে কিউব, p এর উপরেও কিউব, 6 এর উপরে কিউব হলে কত হয় দেখো 6 গুণ 6 গুণ 6, দুইশো 216 হয়, দেখো তাহলে 6 এর উপরে কিউব হলে কত হয় 216 পি কিউব মাইনাস 6 এর উপরে যদি স্কয়ার হয়, এই যে 6 এর উপরে স্কয়ার আছে, তাহলে 6 গুণ 6 6 ছক 36, 36 আর গুণ আছে কি 3, তার সাথে গুণ আছে কি 7, তাহলে 36 গুণ 3 গুণ 7 কত হয় দেখো 756, দেখো এটা 756, এই কয়টা গুণ করলে 3 ইন্টু 6 স্কয়ার ইন্টু 7 গুণ করলে হয় 756 পি স্কয়ার প্লাস এখানে কি আছে 3 গুণ 7, 3 গুণ 6 গুণ 7 স্কয়ার, আচ্ছা যদি 7 স্কয়ার যদি গুণ থাকে কি হয় 7 গুণ 7 7 7 49 হয়, ঠিক না? তাহলে 49 এর সাথে আর কি কি গুণ আছে 6 গুণ আছে, গুণ 6, আর কি গুণ আছে 3 গুণ আছে, গুণ 3, দেখো কত হয় 856,
82 হয়। তাহলে এই জায়গার সংখ্যাগুলো এটা 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 এই সংখ্যাগুলো গুণ করলে কত হয়? 882। কি আছে? শুধু পি আছে মাইনাস। এখন 7 কিউব, যদি এই জায়গায় যদি 7 কিউব থাকে তাহলে আরেকটা 7 গুণ গুণ, তো তখন কত হবে? 343। তো লেখো 343। দেখো এটা এখানেই অ্যান্সার, আর কিছু করা যায় না।